হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সাইকোলজিক্যাল টেস্ট ফাইনালি কমপ্লিট। যে সেকেন্ড স্টেজ সাইকোলজিক্যাল টেস্ট রিশিডিউল হওয়ার পরে 31 আগস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে রেজাল্ট কবে আসবে সেটাই কিন্তু তোমাদেরকে বোঝাবো। তো দেখো, রেলের যখন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয় ঠিক সেই টাইমে কিন্তু একটা টাইম লাইন আসে, দেখতে পাচ্ছ, সেন্ট্রালাইজড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024। এর এগেনস্টে একটা টেন্টেটিভ টাইম লাইন আসে, যেই টাইম লাইনের আমরা 4 এবং 5 নাম্বার পয়েন্টটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। 4 নাম্বার পয়েন্টে দেখো কি লেখা আছে, অ্যাপ্টিটিউড টেস্ট সিবিএটি ইজ শিডিউলড ইন নভেম্বর 2024। অর্থাৎ অ্যাপ্টিটিউড টেস্ট হওয়ার কথা ছিল 2024-এর নভেম্বর মাসে, এবং আফটার অ্যাপ্টিটিউড টেস্ট শর্ট লিস্ট ফর ডকুমেন্টস ভেরিফিকেশন উইল বি রিলিজড ইন নভেম্বর 2024 অথবা ডিসেম্বর 2024। অর্থাৎ এই যে সাইকোলজিক্যাল টেস্ট বা অ্যাপ্টিটিউড টেস্ট বা সিবিএটি এক্সামিনেশন, এটা কন্ডাক্ট করার পরপরই আর কিন্তু রেল বেশি দিন টাইম নেবে না, তারপরে রেজাল্ট চলে আসবে ফাইনালি। এবার এখানে এই যে নভেম্বর ডিসেম্বর মানে কি, যদি নভেম্বরের মধ্যে সাইকোলজিক্যাল টেস্ট কমপ্লিট হয়, মানে পুরো নভেম্বর লেগে যায়, তাহলে হয়তো ডিসেম্বরে আমরা রেজাল্ট দেখতে পারি। অথবা নভেম্বরের প্রথম দিকে যদি সাইকোলজিক্যাল টেস্ট কমপ্লিট হয়ে থাকে, তাহলে পরে হয়তো নভেম্বর শেষেই আমরা সাইকোলজিক্যাল টেস্ট দেওয়ার পরে যারা ফাইনালি সিলেক্টেড হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তাদের হয়তো ডাকা হবে, এরকম একটা ইন্টিমেশন দেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে, এই টাইম লাইনের উপরে বেস করে কি আমরা বলতে পারি কবে রেজাল্ট বেরোবে? অনেকের প্রশ্ন থাকতে পারে যে রেল যে এই যে টাইম লাইন দিচ্ছে বা রেল যে নিজেরাই কোনো একটা নোটিশ আনছে, সেই নোটিশ তো নিজেরাই মানে না, তাহলে আমরা কি করে বেস করবো যে রেজাল্ট কবে বেরোবে বা কবে বেরোবে না? তো তোমাদের যুক্তি একদমই ঠিক। তাহলে পরে আমরা কি করতে পারি এই প্রসঙ্গে, রেলের প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিস, রেল নিজে প্রসেসে চলে, সেটার উপরে বেস করে আমরা একটা অনুমান করতে পারি যে কবে রেজাল্ট বেরোতে পারে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখো, 2018-র এই যে সিলেকশনটা হয়েছিল, 2018 সিলেকশন প্রসেসটাকে যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি, দেখতে পাবো যে সিবিএটির যে ফার্স্টে যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু 10th মে, এবং ওখানেও কিন্তু একটা রিভাইসড এক্সামিনেশন হয়েছিল। সিবিএটির যে সেকেন্ড ফেজের যে এক্সামিনেশনটা হয়েছিল সেটা কিন্তু 21 মে, অর্থাৎ 21 মে কিন্তু এক্সামিনেশন হয়েছিল। ঠিক আছে, এইবার এই দুটো এক্সামিনেশন কন্ডাক্ট হওয়ার পরে, অর্থাৎ প্রথম যে হলো, তারপরে আবার রিশিডিউল হওয়ার পরে যে সিবিএটি এক্সামিনেশন হলো, তারপরে যে ফাইনাল রেজাল্ট আসলো এটা কিন্তু 4th জুনে। অর্থাৎ কতদিন গ্যাপে আসলো, 15 ডেজ গ্যাপে কিন্তু রেজাল্টটা চলে আসলো সিবিএটির আনসার কি। এবার ফাইনাল রেজাল্ট যদি দেখি, দেখো সিবিএটি হওয়ার পরে কিন্তু ফাইনাল রেজাল্ট চলে এসেছিল 6th মে, অর্থাৎ 2 দিনের গ্যাপে, 2 ডেজ গ্যাপের মধ্যে কিন্তু রেজাল্টটা চলে এসেছিল। অর্থাৎ এই যে এখানে এই যে ফাইনাল রেজাল্ট আসার জন্য কি দরকার হয়েছিল, ফাইনাল রেজাল্ট আসার জন্য হচ্ছে সিবিএটি, মানে এই বছরের সিলেকশন প্রসেস যদি দেখি, তাহলে 30% হচ্ছে সিবিএটি থেকে, আর 70% হচ্ছে সিবিটি 2 এর যে পার্ট 1 সেখান থেকে যে নাম্বারটা নেওয়া হবে সেটা নিয়ে এই যে মেরিটটা তৈরি হওয়ার ব্যাপার, এই বছরের রেসপেক্টে যদি বলি, তাহলে কিন্তু 6th জুনের মধ্যে রেজাল্টটা ওরা রেল ছেড়ে দিয়েছিল। এবার এই বছরে যদি আমরা প্রসেসটা দেখি, 2024-এর প্রসেসটা তোমরা দেখবে যে ফার্স্ট যে সিবিএটি এক্সামিনেশন হয়েছিল সেটা হচ্ছে 15th জুলাই, এবং সেকেন্ড যে সিবিএটি অর্থাৎ রিশিডিউল হওয়ার পরে যাদের এক্সামিনেশন হলো তাদের 31 আগস্ট এক্সামিনেশন হলো। এবার এই বছর যে 2025-এ যে রেজাল্টগুলো আসছে বা 2024-এর যে অ্যাডভার্টাইজমেন্টগুলো, সেগুলো যদি আমরা আনসার কি দেখি, তাহলে দেখবো যে পরীক্ষা শেষ হওয়ার আমরা 4-5 দিনের মধ্যে কিন্তু আনসার কি চলে আসছে। ঠিক আছে, তাহলে পরে আমরা এটুকু অনুমান করতে পারি যে 31 আগস্টে যখন এক্সামিনেশন শেষ হলো, তাহলে পরে যে 7 সেপ্টেম্বর, ম্যাক্সিমাম 7 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সিবিএটির রেজাল্ট চলে আসা উচিত। ঠিক আছে, কেননা প্রিভিয়াস যে তুমি যে সমস্ত পরীক্ষাগুলোকে দেখো, দেখবে যে আনসার কি রেল কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করছে। তো এই বছরের ট্রেন্ডিং যদি আমরা দেখি, তাহলে পরে সিবিএটি এক্সামিনেশন যদি 31 আগস্ট হয়ে থাকে, তাহলে সিবিএটির রেজাল্ট অর্থাৎ আনসার কি কিন্তু 7 সেপ্টেম্বরের মধ্যে চলে আসা উচিত। এবং ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, যেটার জন্য সবাই অপেক্ষা করছে, যে এই 2 বছর ধরে যেই প্রসেস চলছে, যেটা নভেম্বরের মধ্যে 2024-এর মিটে যাওয়া উচিত ছিল, যেটা এতদিন পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে, সেই রেজাল্টটা কিন্তু পুজোর আগে অর্থাৎ 15th সেপ্টেম্বরের মধ্যে কিন্তু চলে আসা উচিত। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট। এবং এই যে ফাইনাল রেজাল্টের জন্য রেলকে কি করতে হবে, ফাইনাল রেজাল্টের জন্য এবছর কি করতে হবে, 30% সিবিএটি থেকে নাম্বার কালেক্ট করতে হবে, এবং 70% যেটা সিবিটি 2 এর পার্ট 1 থেকে নিয়েছে, এই টোটাল প্রসেসটা। এবং দেখো, এই টোটাল প্রসেসটা কিন্তু কমপ্লিট হওয়ার জন্য বেশি সময় লাগার কথা না, কারণ এখনই সবকিছুই সিস্টেম জেনারেটেড, সবকিছুই কম্পিউটারে হচ্ছে। ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেলের যে সফটওয়্যার রয়েছে সেখানে কিন্তু তার কারেক্ট আনসার এবং কত কি পেজে সেই সমস্ত ব্যাপার চলে আসছে। খালি বাকি থাকছে একটা অবজেকশন রেজ হওয়ার ব্যাপার, যে কোন কোশ্চেন রেল কারেক্ট নিচ্ছে, কোন কোশ্চেন অবজেকশন আসবে, কোন কোশ্চেনকে রিজেক্ট করতে হবে, এই ব্যাপারটা খালি বাকি থাকছে।
তো সেই সমস্ত প্রসেসের জন্য যদি আমরা 15 ডেজ টাইমও নিই, অলরেডি দেখো কিন্তু এই যে 70 যে নাম্বার কালেকশন করবে এর ডেটা কিন্তু রেলের কাছে অলরেডি তৈরি হয়ে রয়েছে, কেননা এই রেজাল্টটা অলরেডি চলে এসছে। বাকি থাকছে সিবিএটি, ঠিক আছে? তো সিবিএটির এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমরা যদি টোটাল 15 ডেজ নিই, ঠিক আছে, তাহলেও কিন্তু 15 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসা উচিত, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও।